দর্শক, আজকের ভিডিও শুরুতেই আপনাদের মূল আকর্ষণগুলো একটু ধরিয়ে দিই। একদিকে সুইজারল্যান্ডে আমেরিকার সাথে ইরানের শান্তি আলোচনা চলছে, আর ঠিক সেই সময়েই ডোনাল্ড ট্রাম্প লাইভ টিভিতে হুমকি দিচ্ছেন যে সুইজারল্যান্ডে বসে থাকা ওই ইরানি ডেলিগেশনকে তিনি উড়িয়ে দেবেন, ওয়াইপ আউট করে দেবেন, তাদের দেশে ফিরতে দেবেন না। ভাবা যায়। দ্বিতীয় খবরটি হলো, হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার আসল উদ্দেশ্য ফাঁস হয়ে গেছে। আমেরিকা আসলে শান্তি চায় না, তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের 20% দখল নিতে চায়। আর তৃতীয় সবচেয়ে বড় খবর হলো, ইরানের তেলের উপর থেকে যদি নিষেধাজ্ঞা উঠে যায়, তবে পেট্রো ডলারের আধিপত্য কিভাবে ভেঙে চুরমার হবে এবং ভারত ও চীনের মতো দেশ কিভাবে নিজেদের মুদ্রায় সস্তা তেল কিনবে, তার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে। এই সব কিছু নিয়ে আজ আমরা একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব। তো চলুন খবরের ভিতরের খবরগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। দর্শক দেখুন, আন্তর্জাতিক কূটনীতিতে সাধারণত একটা শিষ্টাচার থাকে, কিন্তু সুইজারল্যান্ডে যা ঘটল আজ তার রীতিমতো নজিরবিহীন। সেখানে একদিকে দীর্ঘ 82 মিনিটের একটা ম্যারাথন আলোচনা চলছিল ইরান এবং আমেরিকার মধ্যে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ নিজে এই নেগোসিয়েশন টিমের নেতৃত্ব দিচ্ছেন, আর আমেরিকার দিক থেকে আছেন খোদ উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, স্পেশাল এনভয় উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। কাতার এবং পাকিস্তান এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে। মিটল? এবার শুনুন, টেবিলে বসে ভ্যান্স খুব মিষ্টি মিষ্টি কথা বলছেন 10 বছরের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের চেহারা বদলে যাবে, নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু দর্শক, আসল ব্যাপারটা হলো, ঠিক সেই সময়েই আমেরিকায় বসে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এমন এক বেফাঁস মারাত্মক হুমকি দিয়ে বসলেন, যা এই পুরো আলোচনার টেবিলে বোমা ফাটিয়ে দিল। ট্রাম্প সরাসরি বললেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে সুইজারল্যান্ডে বসে থাকা ইরানের পুরো নেগোসিয়েশন টিমকে তিনি অ্যাসেসিনেট বা গুপ্ত হত্যা করবেন। ট্রাম্পের মুখের কথাটা ছিল ঠিক কিছুটা এরকম, তোমরা যদি প্রণালী বন্ধ করো, তাহলে তোমাদের কোনো দেশই থাকবে না, এমনকি তোমরা যারা সুইজারল্যান্ডে গেছো তারা নিজেদের দেশে ফিরে যেতেও পারবে না। এরকম ভাবতে পারছেন? ট্রাম্পের এই কথা শোনার সাথে সাথে ইরানি ডেলিগেশন এর তীব্র প্রতিবাদ জানিয়ে আলোচনার ভেন্যু থেকে বেরিয়ে যায়। আল জাজিরা এবং ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি পরিষ্কার রিপোর্ট করেছে যে ট্রাম্পের এই হুমকির প্রতিবাদে ইরান বৈঠক বয়কট করেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ট্রাম্প হঠাৎ করে এই হরমুজ প্রণালী নিয়ে এতটা ক্ষেপে গেলেন কেন? কারণটা হলো, লেবাননে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, গত 48 ঘন্টার মধ্যে ইসরায়েলি হামলায় সেখানে যে 80 জনের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তার জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস রেডিও মারফত সমস্ত বাণিজ্যিক জাহাজকে কড়া নির্দেশ দিয়েছে, আবারও যে আপনারা যেখানে আছেন সেখানেই থেমে যান। লেবাননে ইসরায়েলি হামলা না থামা পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কাউকে পারমিট দেওয়া হবে না। এই ব্লকেটেই ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেছে। আসল কূটনীতিটা একটু তলিয়ে দেখলে বুঝবেন ট্রাম্পের এই হুমকির মধ্যে কতটা হতাশা লুকিয়ে আছে। একদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কিছুতেই আটকাতে পারছেন না। ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে পাগল বলেছেন, এসব রিপোর্ট তো দেখেছেন আপনারা, তাই না? বলেছেন আমেরিকার দেওয়া অস্ত্রেই ইসরায়েল টিকে আছে। এই রিপোর্ট আমরাও করেছি। আমেরিকার চেয়ে বড় কোনো বন্ধু ইসরায়েলের নেই, এও জানেন। কিন্তু এত কথা বলার পরও নেতানিয়াহু ট্রাম্পের মুখে কার্যত ছুঁড়ে মেরেছেন অপমান এবং লেবাননে হামলা চালিয়েই যাচ্ছেন। নিজের মিত্রকে সামলাতে না পেরে ট্রাম্প এখন ইরানের উপর চাপ দিচ্ছেন। তিনি চাইছেন ইরান যেন লেবাননের গোষ্ঠীগুলোকে নির্দেশ দেয় চুপ করে বসে থাকতে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল আস্ত গ্রাম, জনবসতি, বিল্ডিং সব উড়িয়ে দিচ্ছে, নারী শিশু কাউকে ছাড়ছে না। আর গালিবাফও সুইজারল্যান্ড থেকে ট্রাম্পকে অত্যন্ত কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের এসব হুমকিতে যদি আমরা ভয় পেতাম,
তাহলে তারা আজ আমাদের সাথে বসে আলোচনা করার জন্য এভাবে মরিয়া হয়ে উঠত না। আমরা আমেরিকার হুমকিকে কোনো পাত্তাই দিই না, তাদের বরং কথা বলার আগে সাবধান হওয়া উচিত। কারণ আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো মুহূর্তে অন্য ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এমনকি ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ানও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা কোনোভাবেই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে না বা নষ্ট করবে না। তারা পরমাণু অস্ত্র বানাচ্ছে না, এটা লিখিত দিয়েছে, কিন্তু নিজেদের অভ্যন্তরীণ প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের আছে এবং তারা তা করবেই। ইরান যে এক চুলো ছাড় দেবে না, এটা আমেরিকার জন্য একটা বিশাল বড় মাপের ধাক্কা। এখানে আর একটা বিশাল ভূরাজনৈতিক দাবার চাল আপনাদের একটু বুঝতে হবে, আর সেটা হলো অর্থনীতি। ট্রাম্পের আসল নজর কিন্তু শক্তিতে নয়, তার নজর ব্যবসায়। তিনি নিজেই বলেছেন যে তিনি হরমুজ প্রণালীর গার্ডিয়ান অ্যাঞ্জেল বা রক্ষাকর্তা হতে চান এবং সেখান দিয়ে যত তেল পার হবে তার 20% তিনি আমেরিকার জন্য দখল করতে চান, আজই বলেছেন। এমনকি ইরানের সবচেয়ে তেল সমৃদ্ধ কেশম আইল্যান্ডের দিকেও ট্রাম্পের নজর অনেক আগে থেকেই। অর্থাৎ আমেরিকা কোনো আন্তর্জাতিক আইন, মানবিকতা বা কূটনীতি বোঝে না, তারা বোঝে শুধু টাকা এবং দখলদারি। অন্যদিকে সুইজারল্যান্ডের ওই 82 মিনিটের ম্যারাথন আলোচনায় ইরানের মূল দাবি ছিল তাদের এনার্জি সেক্টর বা তেলের উপর থেকে সমস্ত আমেরিকান স্যাংশন তুলে নেওয়া। দর্শক, একবার একটু চিন্তা করুন, যদি ইরানের তেলের উপর থেকে স্যাংশন উঠে যায় তবে গেমটা কিভাবে চেঞ্জ হবে। ইরান কিন্তু পেট্রোডলার অর্থনীতির অংশ নয়, অর্থাৎ তারা ডলারে তেল বিক্রি করতে বাধ্য নয়। তারা চীনকে যেমন ইউয়ানে তেল দেয়, স্যাংশন উঠলে ভারতকে তারা রুপিতে তেল দেবে। আন্তর্জাতিক বাজারে এখন 1 ব্যারেল তেলের দাম যদি $80 হয়, তাহলে ডলারের এই আকাশ ছোঁয়া দামের যুগে ভারত যদি রুপিতে এবং বাটার সিস্টেমে, মানে যেমন ধরুন তেলের বদলে গম বা চাল দেওয়া, এইভাবে যদি ইরানের কাছ থেকে তেল কেনে, তবে তা অর্ধেকেরও কম খরচে পাওয়া যাবে। এতে ভারতের বাজারে তেলের দাম হু হু করে কমে যাবে এবং আমেরিকার ডলারের আধিপত্যে একটা জোরালো ধাক্কা খাবে। কাতার থেকে ইরান তাদের আটকে থাকা $13 বিলিয়ন ফেরত পাচ্ছে। ইরান কিন্তু খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে তাদের সমস্ত শর্ত আদায় করে নিচ্ছে। কিন্তু ট্রাম্পের ওই এক বেফাস কথা পুরো মার্কেটকে অস্থির করে দিচ্ছে। আপনারা খেয়াল করবেন, সকাল 9টায় যখন এশিয়ার শেয়ার মার্কেট বা তেলের বাজার খোলে, তখন ট্রাম্পের এই ধরনের পাগলাটে বিবৃতির কারণে তেলের দাম আন্তর্জাতিক বাজারে একেবারে লাফিয়ে 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 বেড়ে যায়। আমেরিকায় যখন রাত, আমাদের এখানে তখন আজ সকাল। রাতে ট্রাম্পের একটা টুইট বা বিবৃতি, আর সকালে আমাদের সাউথ এশিয়ান মার্কেটগুলোতে লঙ্কা কাণ্ড বেঁধে যাচ্ছে। এটা কোনো ভাই ভিডিও গেম নয় যে আপনি একটা কথা বলে দিলেন আর পার পেয়ে গেলেন, আপনি ইচ্ছা করলেন সব গুপ্ত হত্যা করে দিলেন। এর প্রভাব পড়ছে কোটি কোটি মানুষের পকেটে। লেবাননের ভিতরের রাজনীতিটাও কিন্তু আমেরিকার এই খেলার একটা বড় অংশ। লেবাননের সরকার এবং তাদের প্রেসিডেন্ট সরাসরি আমেরিকার সাথে আলোচনা চালাচ্ছেন, কিন্তু দর্শক, লেবাননের ভিতরের গোষ্ঠীগুলো এর তীব্র বিরোধিতা করছে। তাদের বক্তব্য হলো, ওয়াশিংটনে গিয়ে লেবাননের প্রতিনিধি দল আমেরিকার এমন সব শর্ত মেনে নেওয়ার চাপে পড়ছে যা লেবাননের সার্বভৌমত্বকে বিক্রি করে দেবে এবং সরাসরি ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। এদিকে তেহরান সরাসরি আলটিমেটাম দিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইসরায়েল লেবাননে তাদের হামলা পুরোপুরি বন্ধ না করে, তবে এবার ইরানের দিক থেকে আঘাত হবে আগের চেয়েও অনেক বড় এবং ভয়াবহ। ইরান এই বার্তা কোথায় দিয়েছে জানেন? তাদের নেগোসিয়েশন টিমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমেরিকাকে জানিয়ে দিয়েছে। তাই এখন প্রশ্ন হলো, ট্রাম্প কেন সবকিছু জেনেও এমন অন্ধের মতো ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছেন? কেন তিনি বলছেন যে সিরিয়াকে দিয়ে লেবাননের গোষ্ঠীগুলোকে ধ্বংস করাবেন? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার ভিতরের পলিটিক্সে। আমেরিকার জিউস লবি বা ইহুদি লবি এতটাই শক্তিশালী
যে ট্রাম্পের মতো লোকও তাদের সামনে হাঁটু গাঁটতে বাধ্য হচ্ছেন। এটা শুধু আমার বা আপনার কথা নয়, স্বয়ং ট্রাম্পের কাউন্টার ইন্টেলিজেন্স টিমের সাবেক প্রধান চাকরি ছাড়ার পর বলে গেছেন যে আমেরিকা আসলে এই যুদ্ধটা লড়ছে পুরোপুরি ইসরায়েলের স্বার্থে। এখানে আমেরিকার নিজের কোনো লাভ নেই, পুরোটাই ইহুদি লবির চাপ। দর্শক, বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে কেউ কারো আপন নয়, সবাই শুধু নিজের স্বার্থ আর আধিপত্য টিকিয়ে রাখার লড়াই করছে। আমেরিকা একদিকে শান্তির কথা বলে, আবার দেখুন অন্যদিকে আলোচনা করতে যাওয়া ইরানের ডেলিগেশনকে গুপ্ত হত্যার হুমকি দেয়। কিন্তু ইরান যে এবার আর আগের মতো মাথা নত করবে না, তা সুইজারল্যান্ডের এই ঘটনা থেকেই স্পষ্ট। আজকের এই পুরো জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি বলতে চাইবেন এই গুপ্ত হত্যার বিষয়ে? সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত